অত্যন্ত সুন্দরভাবে আমার কথা জবাব করে আমার কাছে চমৎকার কয়েকটি কথা দিয়ে রেখেছে। অল্প কথার মাধ্যমে যতটুকু সম্ভব বলার চেষ্টা করব। জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, শিক্ষা দীক্ষা, সুর, তাল, লয় কোনো কিছু আমার মধ্যে নাই। কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় নিজেগুলো সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টি করবে। হাম মারছে বাবা, গান করেছিলাম কেন কেন আপনার কথা দোকান তিনটা ব্যাটারি বলছে নাম গান করেছিলাম পাহাড় ঘেরা মুক্তার নগর, কে এলো মা আমেনার ঘর। মা মাকে একটু আস্তে কথা বলেন যেন আমার পর্যন্ত না আসে। এই মা একটু আস্তে কথা বলেন, আপনার কথা এখানে যার লাগে 1000 বছর ধরুন আকুল আরব দেশে কাবার পাশে এলো মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন উনি এটার মধ্যে পয়েন্ট রাখলেন, পৃথিবী সৃষ্টি হয়েছে প্রায়, এটা বিজ্ঞান অতটা একেবারে অকিবল না, একেবারে শিওর এত বছর, প্রায় 550 কোটি বছর আনুমানিক হবে। 1000 বছর ধরে আকুল প্রেমী তার সময়টা চোখের পলকে 1000 বছর, 1000 লক্ষ বছরই বলি না কেন, প্রতি বছরই বলি না কেন, 550 বছর প্রতি বছর বলি না কেন, প্রেমিকের জন্য পলকেই চলে যেতে পারে। এখন প্রেমিক হইতে হবে তো সরকার সাহেব, প্রেমিক হইলে তো প্রেমিককে বাবা আধাতে 3 সাগর সাগর বলে বাবা বন্ধু শাহ, শাহজালাল, শাহপরান, শাহালি মুগদাদি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, বলি শাহ বাবা, হাতালি শাহ, কান্দু শাহ বাবা, বাবা সুরেশ্বরী, বাবা চন্দ্রপুরী, বুচাই সাধু, লোহালি শাহ, ইনারা হচ্ছে প্রেমিক। আগে তো প্রেমিক হন, প্রেমিক হওয়ার পরে যদি কোনো ব্যক্তি বলে তাহলে ঠিক আছে, প্রেমিক না কিন্তু আমি বলতেছি আমার মনে একরকম আর বলছি আরেকরকম, তাহলে হবে না। প্রেমিকের জন্য অনেক কিছু, আপনি চক্ষু বন্ধ করেন, বন্ধ করে দেখেন, আপনি পিছনে চলে যান না, আপনি 10 বছর পিছনে যান, কি করেছেন ভেসে উঠবে, সামনে কিছুই দেখবেন না, কারণ কালকে কি হবে, এখান থেকে বাড়ি পর্যন্ত যেতে পারবেন কিনা এটাও আপনি বলতে পারবেন না। কিন্তু প্রেমিক যারা, ওলি আউলিয়া যারা, পীর মুর্শিদ যারা, নবী পয়গম্বর যারা, তারা পিছনে বলতে পারে, সামনে বলতে পারে। 1000 বছরের কথা বলছি, তুব্বা নামের এক বাদশা ছিল, রসুল আসবে, রসুল আসার 1000 বছর পূর্বে এসেছিলেন তুব্বা বাদশা, তিনি একটা চিরকুট দেখে গেলেন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই চিরকুটের মধ্যে লেখা পত্র কিছু লিখে গেলেন যে আমি তুব্বা যদি 1000 বছর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা নগরে আসবে, আমি যদি সেই সময় পৃথিবীতে থাকতাম তাহলে তার হাতে হাত রেখে পাঠ করতাম, বলে না এটি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমি ওই সময় আসতে পারলাম না, তার পূর্বেই চলে আসছি। আমি তার জন্য একটা উপঢৌকন লিখে গেলাম। মদিনার শহরটা অনেকগুলি ঘর, প্রায় 450, তার থেকে বেশি হতে পারে। এটা তুব্বা বাসায় 1000 বছর পূর্বেই রসুলের জন্য রেখে গিয়েছিলেন। এরকম প্রেমিক হইতে হইতে দিয়ে বলি তো প্রেমিককে টাকার পাগল, ঘরের পাগল, নারীর পাগল, গাড়ির পাগল, 500 টাকা নোট দিল না 1000 টাকা দিল, চায় আবার দেয় উল্টা দেয়। গান ডাকি ছোট করে, তারপর সরকার সাহেব আরো চমৎকার কথা আছে তা বলার চেষ্টা। রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ, এই পৃথিবীর আগে কয়টা, এই পৃথিবীর আগে কয়টা ছিলেন আমার রাসূলুল্লাহ, ছিলেন রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ, রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। আগে তো 1000 বলছিলাম, এখন তো 12 দিলাম। এই পৃথিবীর সৃষ্টি বহু আগে আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়াল নবীকে সৃষ্টি করেছেন। একদিন জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে খোঁজার জন্য নবীর বাড়িতে চলে গেলেন। বাড়িতে আমার রাসূল ছিলেন না। খাতুনে জান্নাত জগৎ জননী মা ফাতেমা আমার রাসূলের কাছে আসলেন। মা ফাতেমা জিবরাইলকে দেখে বললেন, ছোট কাকা কেমন আসছে? জিবরাইল কথাটা শুনে মনটা ভার করলেন। ফাতেমা আমাকে ছোট কাকা বললো। নবীর বেটি আমাকে ছোট কাকা কিভাবে বলে? আমি নবীর কাছে গিয়ে বিচার দিব। জিবরাইল আলাইহিস সালাম নবীকে খুঁজতে লাগলেন। অবশেষে নবীকে গিয়ে মসজিদে নববীর বারান্দায় পেলেন। পেয়ে নবীকে সালাম তাজিম করে নবীর সামনে যখন দাঁড়িয়েছেন, নবী জিজ্ঞেস করে, জিবরাইল তোমার মুখটা মলিন, মনটা ভার কেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, নবী একটা বিচার আপনার কাছে চাই। বলে কি বিচার? বলে আপনার মেয়ে ফাতেমা আমাকে আজকে ছোট কাকা বলছে। আমার বাড়িটা ঢাকার কেরানীগঞ্জে। আমাদের এলাকায় বাবার বড় হইলে বলি জ্যাঠা, আর বাবার ছোট হইলে কাকা। আপনারা কি বলেন এলাকায়? ওইটাই গণনা অথবা বড় চাচা, ছোট চাচা। তো বাবার বড় হয়, সে বড়। আমরা মানে আমার বাবা আর আমার জ্যাঠা দুইজন ভাই ছিল। বাবার 2 ভাই ছিল, জ্যাঠা বলতে, এবং আমি জ্যাঠা বলি ডাকতাম। মা ফাতেমা আমাকে ছোট কাকা বলছে, নবী এটার বিচার চাই। আমার রাসূল বলে,
জিবরাইল তোমাকে আমার মেয়ে ফাতেমা ছোটখাটো অবস্থা, অবশ্যই এটার বিচার হওয়া দরকার। তবে তোমার কাছে জানতে চাই তোমার বয়স কত? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত আমি জানি না, অগণিত অনন্ত অনেক সময় হয়েছে, অগণিত সময় চলে গেছে। তাহলে তুমি বলো না যে তুমি সর্বপ্রথম যখন তোমার সৃষ্টি হলো, সৃষ্টি হয়ে তুমি কি দেখেছো? জিবরাইল আলাইহিস সালাম বলে, আমি সৃষ্টি হয়ে আকাশের মধ্যে দেখেছিলাম তারা। কি দেখলে? বলে তারা ঝলমল ঝলমল করে জ্বলছে ৭০,০০০ বছর পর্যন্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপর বলে দেখলাম অন্ধকার হয়ে গেছে, তারা তো নাই, অন্ধকার ৭০,০০০ বছর। বলে তারপরে বলে আবার দেখলাম তারাটা উঠেছে, ঝলমল ঝলমল করে জ্বলছে ৭০,০০০ বছর। বলে তারপর বলে আবার দেখলাম তারা নাই, অন্ধকার ৭০,০০০ বছর। আমার নবী বলে, জিবরাইল তুমি একবার বলো এইভাবে কতবার দেখছো? জিবরাইল আলাইহিস সালাম বলে, আমি সত্তার কসম খাই, জাতের কসম খাই, আল্লাহর কসম খাই, ডুবতে আর উঠতে আমি দেখছি এইভাবে ৭২,০০০ বার। এখন চিন্তা করে কবি আমার বয়স কত? আমার রাসূল বলে, জিবরাইল সেই তারাটা তুমি দেখলে এখন চিনতে পারবে কিনা? জিবরাইল আমিন বলে, অবশ্যই আমার মনে আছে, যেহেতু আমি এটা দেখেছি। আমার নবী বলে, জিবরাইল তুমি আমার পিছনে আসো। জিবরাইল নবীর পিছনে গেলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নুনের জামাটা উঠিয়ে দিলেন কাঁধের উপরে। জিবরাইল লক্ষ্য করে চেয়ে দেখে বাম কাঁধের আড়াআড়ি ঘাড়ের নিচে কবুতরের ডিমের কিছু কালো পশম দিয়ে ঢাকা, যাহাকে বলা হচ্ছে মোহর নবুয়ত। সবাই একবার চুম্বন করি। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সৃষ্টি হয়ে সর্বপ্রথম এই তারাটি দেখেছি। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, জিবরাইল আমার মেয়ে ফাতেমা তোমাকে ছোট কাকা বলছে, এর জন্য বর্ষা হয়েছে। তার মধ্যে আমরা ৫ জন ছিলাম। ছিলাম আমি, ছিল আমার মেয়ে ফাতেমা, ছিল হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু, আমার মেয়ের জামাই হযরত আলী ছিল, ছিল আমার বড় নাতি ইমাম হাসান, ছিল আমার ছোট নাতি ইমাম হোসেন। ইমাম হোসেনের চাইতে ছোট নাতির চাইতে বয়সে তুমি অনেক ছিল। সুবহানাল্লাহ বলবেন না? কাকা সাহেব, কোনো কিছু সৃষ্টি করে নাই। সরকারকে আমি প্রশ্ন করেছিলাম একটা, বেলায়েত বস্তুটা এটা কি, আসল বিষয়টা কি? বলে বেলায়েত হলো এটা ফোঁটা। বেলায়েত শব্দের অর্থ কি বলবেন? বেলায়েত শব্দের অর্থটা কি? যেমন মেঘলা রাতে চাঁদ উঠে, ওই চাঁদকে ঢেকে রাখে মেঘের আড়ালে। মেঘলা রাতে চাঁদ উঠে, দুনিয়ায় একটা ক্রিকেট বাদে মোহাম্মদ কি আসছে, দুনিয়ায় একটা ক্রিকেট বাদে only মোহাম্মদ কি আসছে, যিনি হবেন কমান্ডার, যিনি হবেন কমান্ডার, রোধাসরে পারে বেলারে বিদায় রে ফেকার বেলাইয়া হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া জিবরিল ইয়া জিবরিল ইয়া জিবরিল ইয়া জিবরিল
রসুল আমার বেহেশতি ফুল এ কথাটি নয় কোনো ভুল রসুল আমার বেহেশতি ফুল রসুল আমার বেহেশতি ফুল এ কথাটি নয় কোনো ভুল তিনি হবেন বিগমান্ডা মোহাম্মদ কামলে ওয়ালা জিস মোহাম্মদ কামলে ওয়ালা ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ খাজা বাবা আমার সৃষ্টি বাগানে বাগানে ফুলা সেইভাবে বসে শুনছেন বিচার বাউল গান আপনারা বসে বসে করলে আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া নবুয়তের বেলায়েতে চলতে রাখতে পাল্লা সকলেই বসে বসে করে না আল্লাহ আল্লাহ আমার যা প্রশ্ন ছিল সরকার ঘরের ধারে সুন্দরভাবে দাঁড়াইয়া জবাব দিয়ে বলে আমি ধন্য বাবার পূর্ণ ব্যাপার ধন্যবাদ জানাই তিনি আমার কাছে জিজ্ঞেস করে কথা ভুল নাই আমার কাছে যেইভাবে করলো জিজ্ঞাসন অল্প কথায় কথা যদি করিব পূরণ তিনি যেইভাবে জিজ্ঞাসা করে হাজার বছর আকুল ধরনী 70,000 বছর 70,000 বছর অহনি কোনো সংখ্যা নিয়ে তুমি করা যাবে ভ্রমণে আকুল ছিল কখন আসবে পূর্ববর্তী যে সমস্ত নবী পয়গম্বর আসছিলেন তারাও সবাই ভাবছে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল জবুল্লাহ আলাইহিস সালাম সমস্ত নবীগণ ভাবছে যে আমরা নবী না হয়ে যদি মুহাম্মদের উম্মত হইতে পারতাম আমাদের জীবন ধন্য হতো। সুবহানাল্লাহ। আমরা যে উম্মত এই নবীর উম্মত তাকে নিয়ে এই ধারণা দিয়েছেন সবাই। আমি ক্ষুদ্র মানুষ একটা ভালো গান লিখে দিতে যাই এই গানটা আমার লেখা হলো একেবারে মক্কাই দিয়ে আমি ভালো লিখতে পারি না সব কাছে ভালো লিখি সবাই ভালো লিখে এগুলো দাঁড়িয়ে মক্কা নগর দাঁড়িয়ে আল্লাহ একবার নিয়েছিল উমরা করার জন্য দিয়েছিলেন তখন দেখলাম যে পাহাড় ভাব ওই
হোটেলে থাকতে হতো যারা গেছেন, তো ওখানে গিয়ে মনের মধ্যে আসলে একটা গান লিখি, আসছি আমার তো কিছু কারণ নেই, ওই বসে বসে দেখলাম পাহাড় ঘেরা মক্কানগর, একে লোমা আমেনার ঘর, যার লাগিয়ে 1000 বছর ধরুন লাগবে। আমার এই গানটা সহ্য হলো এত রং লাগছে, কিন্তু আমি যে লিখছি ওই জন্যই ওই জন্য আমি তো আসলে ভালো লিখতে পারি গান লিখা বই লিখেছে আমার কাছে, শুনেছেন বন্ধুগণ, সরকার সবাইকে কথা বুঝবেন, তারপরে বলেন না এখন নবীজি আদম সফির বাবা, সফির বাবা, নবীজি আমার কাবারও দয়াল নবী যখন 6 মাসের গর্ভে ছিল, মা আমিনা একটি স্বপ্নে দেখতে পায় মায়ের যেন নাকফুলটা তোর দিয়া যায়। মা আমিনা স্বপ্ন দেখে মায়েদের যদি রাখুন না থাকে নাকি এই চেহারা সমাবর্তন যাইবে নষ্ট হয়ে। আর যখন বাবা দুনিয়া ছেড়ে যাইবে চলে বলে কি তোমার হাতের চুড়ি নাকের নাচি খুলে যাবে, যার জন্য করেছে এটা সে তো হবে নাই, তাই এইটা তাড়াতাড়ি অঙ্গ হইতে খুলে রাখা চাই। মা আমিনা কাঁদতে কাঁদতে মক্কার ঘরের সামনে এসে গেল। কাবার ঘরের সামনে গিয়ে আমার দোয়া চাইতেছিল, আমার কি যেন কি হইল, মনে মনটা বড় উথাল পাথাল। কাবার ঘরের সামনে গিয়া মায়ের দোয়া চাই, দুই হাত মাঝিনা দুই হাত তুলে চাইবে দোয়া। আব্দুল্লাহ তো শ্যাম শহর রসুলের যিনি পিতা বাণিজ্য করতে গিয়েছিল, আর মা দোয়া করার জন্য মনটা তো ভালো না, নিজের পিতা ইন্তেকাল করেছে। মা আমিনা মক্কার ঘরের সামনে যখন দাঁড়িয়েছে, আবার ঘর মায়ের দিকে হেলিয়া পড়েছে। মা ভাবছে মনে মনে এটা হলো কি, কাবার ঘর ভাঙ্গা চুইরা পড়ে। মা আমিনা কাঁদতেছিল, ওই দৃশ্য দেখে পড়ে হঠাৎ করে কাবা হইতে শব্দ আসলো। মা আমিনা তখন শুনতে পায় মানুষের মতো ওই কাবা মা আমিনার সাথে কথা কয়। সুবহানাল্লাহ। ভয় পাচ্ছ কেন? তোমার দিকে হেলিয়ে পড়িতেছি আমি কাবার জন্য, কারণ তোমার গর্বে যে অমূল্য সম্পদ, শ্রেষ্ঠ সম্পদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করার জন্য আমি কাবার দিকে হেলিয়ে পড়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি বলছি নূর নবীজির প্রেমিক কাবা হয়েছে উতাওয়া।
পাগল হয়ে যায় না, মিথ্যা শব্দটা এইরকম ব্যবহার করেছে। আমার শব্দটা এরকম ছিল, কে কি বলে আমি তো জানি না। অনেকে অনেকভাবে অনেক সরকারের গানও আমি দেখতে পাই, আমার মন যেভাবে চাই বুঝাবি, কিন্তু আমি কখনো অন্য শিল্পী গান গেয়ে আমার নাম দিই যা লিখা আমি তার নাম। এখন আমি গানে ওই কথাটা বলছি, নূর নবীর প্রেমে কাবা হয়েছে কাবা। সব কথা বলে ওখানে চুম্বন দিয়ে সৌভাগ্য হয়েছিল, চুম্বন দিয়েছি। গুনাহটা মাফ করার বা একমাত্র আল্লাহ, মাফ করবে কিনা সেই জানে। তবে হাজিদের কর্তব্য সেখানে গিয়ে হাজরে আসর পাথরে চুম্বন করা। এটা চুমো দিতে দিতে আগে নাকি এটা সাদা ছিল, এখন কালো হয়ে গেছে। পাক নিয়েছি মক্কা কাবার ঘরে হজ করতে গিয়ে হজরে আসর পাথর দিকে চেয়ে বলছিল, ওরে হজরে আসর পাথর তোর কি ক্ষমতা আছে, তুই আমার গুনাহ মাফ করবি? আমি ওদের জন্য চুমো দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উপরে পা রেখেছিল পবিত্র পদে। খারাপ লাগতেছে নাকি আপনাদের কাছে? সরকার আজকে একটু গান বেশি, আমি একটু কথা বেশি বলি, কি বলেন আপনারা? এত খুশির কথা ডিক্লার দিয়ে বলেছে যে গান আজকে একটু বেশি বেশি গান। তিনটা বেড়ে যাওয়া আছে, দুইটাই আমাকে বসে না, কি বলেন আপনারা? সরকার তোমার দিন করে দেখেন। তাহলে নবীজির প্রেমে কাবা হয়েছে উতালা, পড়তে চাইলে কোমন কাঁদে না। নবীজি আদম শফিরা বাবা, নবী আবুল বাশার হযরত আদম আলাইহিস সালাম, তার এক সন্তান ছিল শীষ পয়গম্বর। শীষ পয়গম্বর তার পিতাকে প্রশ্ন করলেন যে বেহেশতের ভিতরে আমি গিয়ে দেখি ওই শাখায় শাখায় পরীদের পাখায় পাখায় সমস্ত জায়গার মধ্যে একটি নাম অঙ্কিত, সেই নামটি হচ্ছে মুহাম্মদ। মুহাম্মদ 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বাবা আদম উত্তর বলেছিল, ইনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করল আল্লাহ পাক, তুমি অর্থ না আমি অর্থ না। তার জন্য নিখিল ব্রহ্মাণ্ড সারা বিশ্ব সৃষ্টি করেছে আল্লাহ। সেই নবীর উম্মত আমরা। বাবা আদম বলেছে আমার রূহের পিতা দয়াল নবী বটে, আমার রূহের পিতা দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটি বলে দিলাম আপনার নিকটে। আমাদের জন্মদাতা বাবা তো আছে, আমাদের ইসলাম ধর্মের এক পিতা আছে যিনি ইব্রাহিম খলিলুল্লাহ, কথা ঠিক না নাকি? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, তিনি আমাদের পিতা। মানতে হবে মুসলমান। তাহলে আদম বলেছে আমার রূহের পিতা দয়াল নবী, এ কথা নয় মিথ্যা। কথা কি আপনার কাছে বললাম কথা? সমস্ত নবীদেরকে আল্লাহ পাক দিয়েছে বিভিন্ন ভাবে, ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগে।
মুসা আলাইহিস সালামের নবুয়তের যে মাঝেজা, এটা ছিল তার আশার মধ্যে, লাঠির মধ্যে। ঈসা আলাইহিস সালামের ছিল চোখের মধ্যে, ঈসা আলাইহিস সালামের ছিল তার চেহারার মধ্যে, দাউদ আলাইহিস সালামের ছিল তার কণ্ঠের মধ্যে। বিভিন্ন ভাবে আল্লাহ পাক নবুয়তি দান করেছে, নবুয়তের মাঝেজা দান করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়তের মাঝেজা আল্লাহ পাক দান করেছেন, তাকে মোহরের নবুয়ত দিয়েছেন, সিল মোহর মেরে দিয়েছেন। তার অঙ্গের মধ্যে বাম কাদের আড়াআড়ি, একটু আগে যে কথাটা আমি বললাম আপনাদের কাছে, বাম কাদের আড়াআড়ি ঘাড়ের নিচে কিছু কালো পোশাক দিয়ে ঢাকা, যার মধ্যে লেখা হলো আলিফ রা মিম আল্লাহ রাসূল মুহাম্মদ, শাব্দিক অর্থ হলো কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মোহরের নবুয়ত নবীজি পৃষ্ঠদেশে আল্লাহ পাক সিল মোহর দিয়ে দিয়েছেন। বলা হলো যতটুকু সম্ভব, আর কথা নাই। আগে একটি পয়েন্ট রেখেছি, সরকারকে দিগাই একটা পয়েন্ট দেওয়া হয়ে গেছে। এবার আমার প্রশ্ন থাকবে, বেলায় একটি ধরে কথাটি জবাব দিবে, দিবে সরকারে। বর্তমান বেলায় করবে অলিয়া উলিয়া যারা, তারাই বেলে পালন করবে। আমি জানি বারে চাই কিভাবে একজন আরেকজনের কাছ থেকে পেতে পারে, এই পদ্ধতি কি ভাই? একজন আরেকজন থেকে বেলে কিভাবে পাইতে পারে, পদ্ধতি কিভাবে নিতে পারে? সার সংক্ষেপে আমাদেরকে একটু বুঝে যতটুকু সম্ভব এর বেশি নাই আলোচনা। ছোট্ট গান গিয়ে সরকারকে আশঙ্কা আমি দিব দিয়ে আমার